হাই গাইজ, আমি আজকে শেয়ার করব আমি কয়েকটা গাছ লাগিয়েছি সেইগুলোই। এই যে প্রথমেই আমি অ্যাভোকাডো গাছটাই শেয়ার করি। এটা তো একদম আনএক্সপেক্টেড ছিল, তার কারণ আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো অ্যাভোকাডো, সেই বীজটাই আমি আর কি এমনি ক্যাজুয়ালি পুঁতে দিয়েছিলাম, তার থেকেই হয়ে গেছে গাছটা। এই যে গাছটা বেরিয়েছে এটাই অনেক। আর এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে আমি মিশোর থেকে অর্ডার করেছিলাম, তবে গাছ না, 99 টাকার একটা অনেকগুলো বীজ দিয়েছিল, সেইগুলোই আর কি ছড়িয়ে দিয়েছিলাম। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এত সুন্দর গাছ হয়ে উঠবে, তার জন্য আমি তো ভাবতে পারিনি, আমি বেশি বেশি করে ছড়িয়ে দিয়েছি, কিন্তু দেখলাম যে ভালো গ্রোথ হয়েছে, যার কারণে কিছু কিছু গাছ আমাকে তুলেও দিতে হয়েছে, নাহলে মানে একটা গায়ের উপরে আরেকটা উঠে যাচ্ছিলো, যার কারণে গ্রোথটা হচ্ছিলো না গাছের। এটা তো গাঁদা ফুল গাছ সবাই জন্য। আর সবথেকে বড় কথা, এখানে না মাটির প্রচণ্ড সমস্যা। তো বাড়িতে যেরকম যেখান থেকে সেখান থেকে মাটি নিয়ে এসে আমরা গাছ, কিংবা আমাদের তো মাটি থাকে বা উঠোনেই অনেক, যে ওখানেই আমরা ফুল গাছ টাছ লাগিয়ে দিতে পারি, কিন্তু এখানে সত্যি বলতে এত বেশি মানে অস্বস্তিকর একটা পরিস্থিতিতে পড়ে গেছি। ইচ্ছা করলেও অনেক কিছু করা যায় না, গাছ লাগাতে ইচ্ছা করলেও গাছ লাগাতে পারি না, তার কারণ একটাই, মাটি। তো যাই হোক, কি আর করা যাবে, মাটিও কিনতে হবে, এখানে বাইরে থাকলে তো জল পর্যন্তও কিনে খেতে হয়। যাই হোক, এই যে পদ্ম ফুল গাছ লাগিয়েছি, পদ্ম ফুল গাছটা জানি না হবে কি না, কারণ এখানে তো লাল মাটি। এবার ওটাই আর কি ব্যাপার, যে হবে কি হবে না। যাই হোক, হলে তো অবশ্যই শেয়ার করব। আর এটা হচ্ছে সানফ্লাওয়ার। দেখো এই টবটার মধ্যে কতটুকুনি মাটি দিয়ে আর কি ভরিয়েছি, কী আর বলবো, প্রচণ্ড সমস্যা। আর এটা তো মানি প্লান্ট, এটা আগে থেকেই ছিল, আমি এটা যদিও বা লাগাইনি।